মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের 2026 সালের এপ্রিল মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে মোরাললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে। তবে তার আগে আপনাদেরকে জানাবো 15ই এপ্রিল থাকছে নববর্ষ, 1433 বঙ্গাব্দের শুরু। আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে শুভ নববর্ষের অগ্রিম হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। 19 তারিখ থাকছে অক্ষয় তৃতীয়া, আর এই মাসে কিন্তু আমরা বরুথিনী এবং মোহিনী একাদশীও পরিলক্ষিত করব। দেখুন, প্রতিবেদনটি আপনাদের ক্ষেত্রে কেন গুরুত্বপূর্ণ। প্রথম কথা, আপনাদের রাশির মালিক শনি, তিনি পরাক্রমের ভাবে গোচর করছেন এবং বর্তমানে কিন্তু তিনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রেই গোচর করছেন। বৃহস্পতি এবং বুধ দুটি প্ল্যানেটই কিন্তু বক্রী ছিল, তারা কিন্তু সম্প্রতি মার্গী হয়েছে। সিংহ রাশিতে কেতু মঘা নক্ষত্রে নিজের নক্ষত্রে গোচর করতে চলেছে। প্রায় 18 বছর পর এরকম সংযোগ আমরা পরিলক্ষিত করব। আপনাদের ত্রিকোণপতি শুক্র স্বগৃহে গোচর করবে, দুর্দান্ত সংযোগ একটি। এছাড়াও সূর্যের মেষ সংক্রান্তি আমরা পরিলক্ষিত করতে চলেছি। সূর্য তার 12 মাসের সাইকেল পূর্ণ করে এ মাস থেকেই কিন্তু তার নতুন বছরের সাইকেল কিন্তু শুরুয়াত করতে চলেছে। অঙ্গারক যোগ থেকে, জড়ত্ব যোগ থেকেও কিন্তু আমরা মুক্তি প্রাপ্তি করতে চলেছি। বুধাদিত্য যোগও আমরা খুব অল্প সময়ের জন্য পরিলক্ষিত করব। আর আপনাদের মধ্যে যারা উত্তরাষাঢ়া, শ্রবণা এবং ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনায় আমরা থাকব। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি, তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন, আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে কিন্তু আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা কিন্তু নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী 10তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিক গ্রহরাজ শনি মহারাজ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি মকর রাশির জাতক জাতিকাদের 2026 সালের 1 এপ্রিল আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই কিন্তু দেখাবে। দেখুন, যাদের জ্যোতিষতাত্ত্বিক জ্ঞান অত্যন্ত নেই, তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা ভিডিওটি এখান থেকে 1-1.5 মিনিট পর থেকে শুনুন। 1.5 মিনিট মতো পর থেকে শুনুন, অর্থাৎ 1.5 মিনিট কেটে দিন বা স্কিপ করে যান। তাহলে আপনারা সহজ সরল ভাষায় জানতে পারবেন এ মাসটি কেমন যাবে। আর যারা জ্যোতিষতাত্ত্বিক জ্ঞান যাদের আছে, জটিল আলোচনা জানতে চান, তারা অবশ্যই শুনুন পুরোটাই। দেখুন, আপনাদের ফার্স্ট হাউসে 10 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের পরিবার, বাণী, অর্থের ভাবে মঙ্গল বুধ রাহু ত্রিগ্রহী যোগ কিন্তু আমরা পরিলক্ষিত করছি। আর এখানে কিন্তু মঙ্গল 2 তারিখে রাশি পরিবর্তন করে শনি সূর্যের সাথে সম্মিলিত হবে আপনাদের পরাক্রমের ভাবে। আর বুধ কিন্তু 11 তারিখে রাশি পরিবর্তন করে মঙ্গল শনি সূর্যের সাথে মিলিত হয়ে চতুর্গ্রহী যোগ এবং বুধাদিত্য যোগও কিন্তু তৈরি করবে। শনি মঙ্গলের সংযোগ আমরা 2 তারিখের পর থেকে পুরো মাসটি জুড়েই পরাক্রমের ভাবে কিন্তু পরিলক্ষিত করব। আর 6 তারিখ থেকে 24 তারিখ এই সময়টিতে মঙ্গলও কিন্তু শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে। শনি তো উত্তর ভাদ্রপদে গোচর করছেই। সূর্য কিন্তু রেবতী নক্ষত্রে থাকলেও 14 তারিখে কেতুন নক্ষত্র অশ্বিনী নক্ষত্রে গোচর করে মেষ সংক্রান্তি ঘটিয়ে আপনাদের পার্থিব সুখ শান্তি সমৃদ্ধির ভাবে গোচর করে উচ্চস্থ হবে। তবে শুক্রের সাথে মিলিত হয়ে শুক্রাদিত্য যোগ তৈরি করবে। আর শুক্র কিন্তু 19 তারিখে কৃতিকা নক্ষত্রে থাকাকালীন রাশি পরিবর্তন করে ত্রিকোণভাবেই গোচর করবেন। দুর্দান্ত সংযোগ। গুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসুতে বর্তমানে মার্গী এবং অতিচারী আছেন। কেতু প্রায় 18 বছর পর সিংহ রাশিতে নিজের নক্ষত্র মঘাতে গোচর করেছে আপনাদের অষ্টমভাবে, যেখানে 5 লেখা। চন্দ্র কিন্তু আপনাদের ভাগ্যস্থান থেকেই মাসটির শুরুয়াত করবে, তবে 2-2.5 দিন অন্তর অন্তর চন্দ্র কিন্তু রাশি পরিবর্তন করতে চলেছে। প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে আমরা অবগত করার প্রচেষ্টা করব। দেখুন, প্রথম বিষয়টি কি, আপনাদের ক্ষেত্রে যে কেতু নিজের নক্ষত্র মঘা নক্ষত্রে গোচর করছে, আর কেতুর মঘা নক্ষত্রে গোচর সূর্যের রাশিতে আপনাদের অষ্টমভাবে 18 বছর পর, এটি অনেক মকর রাশির জাতক জাতিকাদের জীবনকে কিন্তু মহিমান্বিত করতে পারে। মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা বিবাহিত, শ্বশুর শাশুড়িকে সম্মান দেন,
তারা কিন্তু অবশ্যই শ্বশুরবাড়ির তরফ থেকে বৃহৎ আকারের কোনো প্রাপ্তি আপনারা করতেই পারেন। দূরবর্তী যাত্রা ভ্রমণের জন্য যদি স্বপ্ন দেখে থাকেন, সেই স্বপ্ন কিন্তু আপনাদের পূরণ হতে চলেছে। অনেকে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত সুখবরও কিন্তু প্রাপ্তি করতে পারেন। অকাল্ট ফিল্ড, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা যারা করছেন, R&D সেক্টর, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জগতে যারা আছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ রাজকীয় হালে চলবে এবার। তার কারণ কেতুর মঘা নক্ষত্রে গোচর আপনাকে এক প্রকার সিংহাসন প্রাপ্তি করাতে চলেছে। কেতু মঘা নক্ষত্র নিজের নক্ষত্র হলেও মঘা নক্ষত্রের সিম্বল কিন্তু একটি থ্রোন, মানে সিংহাসন। তাহলে সিংহাসন প্রাপ্তি তো আপনাদের হতেই পারে। বিদেশে যারা আছেন তারাও লাভান্বিত হবেন, পারিবারিক ক্ষেত্র থেকে উপকৃত হবেন, ব্যাংকের ব্যালেন্সও বাড়বে। একই সাথে আপনাদের নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলিও ক্রয়ের যোগ তৈরি হবে। তবে এর জন্য আপনার জন্মছক বা ন্যাটাল চার্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। জন্মছক বা ন্যাটাল চার্টে কিন্তু কেতু অত্যন্ত মজবুত পজিশনে থাকা চাই। আর কেতু কেমন পজিশনে আছে বুঝবেন কি করে? দেখুন, যদি আপনাদের মধ্যে কোনো এক অজানা ভয় কাজ করে, ভয় মানে সবসময় ভূতের ভয় হতে হবে তার কোনো মানে নেই। এটা ছিপকালি নিয়ে হতে পারে, একটা ইঁদুর নিয়ে হতে পারে, টিকটিকে নিয়ে হতে পারে, সমাজ নিয়ে হতে পারে, কেরিয়ার নিয়ে হতে পারে, ফাইন্যান্স নিয়ে হতে পারে, পরিবার নিয়ে হতে পারে। কোনো না কোনো একটা ভয় আপনার মধ্যে হয়তো লেগে থাকে, অথবা ঘুমের মধ্যে কেঁপে কেঁপে ওঠেন। এমনটি যদি থাকে তাহলে বুঝতে হবে আপনার জন্মছকে কিন্তু কেতু দুর্বল অবস্থানে আছে। তাহলে যে প্রাপ্তিগুলির কথা আমি বললাম, অতটা প্রাপ্তি কিন্তু আপনার নাও হতে পারে। এর জন্য জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন। এটিকে ঠিক করে নেওয়া খুবই কিন্তু ইজি ব্যাপার। আবার দেখুন, বৃহস্পতি মার্গী হয়েছেন। বৃহস্পতির মার্গী হওয়ার কারণে যারা বর্তমানে বিদেশে আছেন, জন্মস্থান থেকে দূরে আছেন, তারা লাভান্বিত হবেন। মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে আপনাদের রূপ নেবে। একই সাথে কিন্তু শুক্র 19 তারিখের আগে পর্যন্ত আপনাদের কর্মপতি কর্মস্থানকে কিন্তু পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে। বিশেষ করে 6 তারিখ থেকে 16 তারিখ শুক্র যখন ভরণী নক্ষত্রে থাকবে, 6 তারিখ থেকে 16 তারিখ মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে নতুন নতুন উপলব্ধি হাসিল করবার সময়, আয় ইনকাম বাড়তে চলেছে। এ সময় প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে। শুক্রের জগতে যারা কাজ করেন, অভিনেতা অভিনেত্রী যারা আছেন, অ্যাক্টর অ্যাক্ট্রেসেস, ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, নিউজ মিডিয়া, এন্টারটেনমেন্ট, জুয়েলারি, গার্মেন্টস, মহিলাদের সম্পর্কিত বস্তু, বস্ত্র সামগ্রী, ক্যাটারিং, বিউটি পার্লার, রেস্তোরাঁ, হোটেল, ফ্লাওয়ার, পারফিউম, ইন্টেরিয়ার ডেকোরেশন, ডিজাইনিং ইন্ডাস্ট্রিতে যারা আছেন তাদের প্রত্যেকের জন্যই কিন্তু সময় সুযোগ দুর্দান্ত। 6 তারিখ থেকে 16 তারিখ কর্মক্ষেত্রে আপনারা 100% লাভান্বিত হবেন। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু আমরা পরিলক্ষিত করছি না। আবার দেখুন, এখানে শুক্র কিন্তু 19 তারিখের পর কৃতিকা নক্ষত্রে থাকাকালীন তিনি কিন্তু আপনাদের ত্রিকোণপতি ত্রিকোণভাবে গোচর করে যাচ্ছেন। মানছি ফেভারেবল নক্ষত্রের তিনি গোচর করবেন না, তৎসত্ত্বেও যেহেতু নিজের রাশিতে তিনি, নিজের গৃহে যেহেতু তিনি গোচর করবেন, 19 তারিখের পর অনেক মকর রাশির জাতক জাতিকা যারা লাভ ম্যারেজ করতে চাইছিলেন, প্রেমের জীবনে প্রেমজ বিবাহের ব্যাপারে বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছিলেন, সেই সমস্যা থেকে আপনারা রিলিফ পেতে চলেছেন। পেটের সমস্যা, বদহজম থেকেও রিলিফ পাবেন। যে সমস্ত দম্পতি প্রথম সন্ততি গর্ভধারণ করার প্ল্যানিং করছিলেন, তাদের জন্যও কিন্তু 19 তারিখের পরের সময়টি দুর্দান্ত। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে প্রেম আসতে পারে। রোম্যান্টিক মুডেও কিন্তু আপনারা থাকতে চলেছেন। 19 তারিখের পর শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেটে যারা ট্রেডিং করেন, যারা রিটেল আউটলেট, খুচরো ব্যবসায়ী আছেন, মুখনিসৃত বাণিজ্য দ্বারা অর্থ উপার্জন করেন, তাদের জন্যও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত। 11 তারিখের পর মার্গী বুধ আপনাদের পরাক্রমের ভাবে গোচর করে পূর্ণ দৃষ্টি দিয়ে ভাগ্যস্থানকে দেখবে ভাগ্যপতি, নিজের ঘরকে। তাহলে 11 তারিখের পর ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা কিন্তু প্রাপ্তি করতে চলেছেন। 11ই এপ্রিলের পর পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন। 11ই এপ্রিলের পর আপনাদের ক্ষেত্রে তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ, উচ্চশিক্ষায় যা বাধা বিপত্তি ছিল সেগুলি কেটে যাবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য মাসটি এক প্রকার ঠিকঠাকই পরিগণিত হচ্ছে। ভাগ্য আপনাদেরকে পূর্ণ সঙ্গ প্রদান করবে। পুরনো দিনের বন্ধুবান্ধব, নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য, খুশির উৎস 11 তারিখের পর আপনারা কিন্তু প্রাপ্তি করতে পারেন। 11 তারিখের আগে পর্যন্ত আপনারা অবশ্যই পিতা মাতা দুজনেরই শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন। মাতা পিতার সাথে সম্পর্কের দিকেও কিন্তু আপনাদেরকে একটু নজর কিন্তু প্রদান করে অবশ্যই চলতে হবে। এ সময় রোগ, ঋণ, শত্রু 3টি ব্যাপারেই আপনাদের সাবধান থাকা উচিত। ছোটোখাটো ব্যাপারে
আপনারা অহেতুক মাথা গরম যেন করবেন না। অন্যের ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন। শত্রুপক্ষ হাবি হওয়ার চেষ্টা করতে পারে। স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। নতুন করে কোনো লোন বা ঋণের জন্য যারা খাটাখাটনি করছিলেন ভাগ্যবান তো প্রমাণিত হবেন। তবে আমি নতুন করে লোন বা ঋণ নেওয়া থেকে আপনাদেরকে বিরত থাকার পরামর্শই কিন্তু প্রদান করছি। 19 তারিখের আগে পর্যন্ত পেটের সমস্যা, প্রেমের জীবনে বাধা বিপত্তি এগুলি থাকবে। 19 তারিখের পর এখান থেকে আপনারা 100% রিলিফ কিন্তু প্রাপ্তি করতে চলেছেন। বাজেটকে, খরচকে আপনাদেরকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। আর পরিবারে যে সমস্ত অশান্তি আপনার চলছিল, পরিবারে যে সমস্ত ঝুটঝামেলার মধ্য দিয়ে আপনারা যাচ্ছিলেন, সেখান থেকে কিন্তু আপনারা রিলিফ পাবেন। মুখনিসৃত বাণীরও আপনাদের উন্নতি হবে। তবে খেয়াল রাখতে হবে ছোট ভাই বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়াবেন না। মাসে ছোটোখাটো যাত্রা ভ্রমণের দ্বারা লাভান্বিত নাও হতে পারেন। বন্ধুবান্ধব চয়নের ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করে চলুন। কন্টেন্ট ক্রিয়েশনের কাজ যারা করেন সাবধানে করুন, তা না হলে আপনি না চাইতেও কোনো ভুল করে বসতে পারেন, যা কন্ট্রোভার্সি কিন্তু ক্রিয়েট করতেই পারে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের বলবো 19 তারিখের পরের সময়টি আপনাদের ক্ষেত্রে ভালো। ম্যাটেরিয়াল কমফোর্ট প্রাপ্তি করবার জন্য, পার্থিব সুখ শান্তি সমৃদ্ধির জন্য মায়ের তরফ থেকেও আপনারা উপকৃত হতে পারেন। সাহস পরাক্রমও আপনাদের কিন্তু বাড়বে। শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই। পিতার শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে একটু নজর কিন্তু রাখতে হবে। এ সময় কিন্তু শিক্ষার্থী বিদ্যার্থীদেরও পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে, চঞ্চলতাকে কন্ট্রোলে রাখতে হবে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আগের তুলনায় পরিস্থিতি একটু হলেও বেটার হতে চলেছে। তবে এখনও আপনাদের মেজাজকে ঠান্ডা রাখতে হবে। কাজের জায়গায় পিতার ব্যাপারে, মামা মাতা মহমাতৃকুলের ব্যাপারে, তা না হলে কিন্তু পরিস্থিতি হিতে বিপরীত হতে পারে। আর কোনো ক্রমেই এ সময় তাড়াহুড়ো হটকারিতা যেন করবেন না। ভাই বোনেদের উপরে অহেতুক তর্ক বিতর্ক যেন করবেন না। ডমিনেটিং নেচারের যেন হবেন না। পরিস্থিতি কিন্তু আপনার নাগালের বাইরে চলে যেতে পারে। এ সময় কিন্তু অবশ্যই আপনাদের মধ্যে অনেকেরই ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাওয়ার যোগ পরিলক্ষিত হচ্ছে। নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি। তবে এর জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই জন্মছকে কেতুর পজিশনকে ডিসাইড করতে হবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র আপনারা প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে আপনারা শান্ত রাখতে পারবেন। এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। আর একই সাথে আপনাদেরকে বলবো, যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা আপনারা করুন। কারণ বৃহস্পতি কিন্তু 7.5 বছরের জন্য অতিচারী হয়েছে। করোনার সময়, কুরুক্ষেত্র যুদ্ধের সময় বৃহস্পতি কিন্তু অতিচারী ছিল। আর এবার 7.5 বছরের জন্য তিনি অতিচারী। তাহলে প্রোটেকশান যদি চান, দীক্ষা বিনা প্রোটেকশান পাওয়া কিন্তু সম্ভব নয়। গুরু প্রাপ্তির চেষ্টা আপনারা অবশ্যই করুন। বৃহস্পতিবার করে সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন। বাসি খাদ্য খাবার খাবেন না। হাইজিন মেনটেন করে চলুন। হিজড়াদেরকে সম্মান দিন। উভয় লিঙ্গ ট্রান্সজেন্ডার হিজড়াদেরকে আপনারা কোনো কিছু গিফট বা দান কিন্তু করতেই পারেন। শুক্রবার করে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ, গোলাপ জল, আতর ইত্যাদি দিয়ে স্নান করুন। আর চেষ্টা করুন বাড়ির দক্ষিণ পূর্ব কোণে আপনারা, দক্ষিণ পূর্ব কোণ মানে অগ্নিকোণের কথা বলছি, সেখানে একটি আতর, রোজ গোলাপের আতরের শিশি আপনারা রেখে মুখ খুলে রাখুন। উপকৃত হবেন। তাবিজ, কবচ, মাদুলি পাথর পরে কিন্তু আদতে কোনো লাভ হবে না। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।